নমস্কার সকলকে, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো। ভগবান আর তোমাদের আশীর্বাদে বেশ ভালোই রয়েছে কিন্তু আমরাও। তো এখানে দেখো সকাল সকাল কিন্তু এদিকে বাসন কটাকে মেজে নিচ্ছি, ঝাঁঝাটা হয়ে গেছে। আর পাশেই দেখো জল জমা হয়ে আছে উঠানের সাইডটাতে। বৃষ্টি হয়েছে কালকে রাতে, তো সেই থেকে আকাশটা একটুখানি মেঘলাই করেছে বলতে পারো। তো আজকে তারিখ হচ্ছে 26শে মার্চ আর বার হচ্ছে আজকে মঙ্গলবার। তো আজকে হলো দোল পূর্ণিমার দ্বিতীয় দিন। তো কেমন কাটলো সবার দিনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে আজকে আমাদের কিছু প্ল্যান রয়েছে, সেটা তো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবই। তো সকাল সকাল আগে এদিকে দেখো করে নিলাম হলো বাসন কটাকে মেজে নিলাম। আর তারপরে এদিকে বড়মশাই ঝাঁঝাটা দিয়ে দিয়েছিল। আজকে যেহেতু ওর ছুটি রয়েছে আর তার মধ্যে ও বাড়িতেই রয়েছে আর কি। তো কালকে বসন্ত উৎসবে গেছিলাম আমাদের বালুরঘাটে। তো সেখানে থেকে এসে কিন্তু এই জামা কাপড়গুলোকে একটুখানি কালকে কেচে রেখেছিলাম। যেহেতু মানে আবির খেলেছি, তবুও একটা ভয় তো থেকে যায়, রং যদি লেগে যায় আর কি। যেহেতু কি বলবো, হলুদ শাড়ি বুঝতেই পারছো। আর এখানে আমি ভাবছিলাম যে শাড়িটা ঠিক উল্টো হচ্ছে না সোজা হচ্ছে, সেটাই আর কি একটুখানি ভাবছিলাম। তো যেহেতু মানে একই রকম দুদিকটাই, শুধু একটুখানি যে সাইডটা উল্টো মানে সেই দিকটাতে একটুখানি ফ্যাকাশে কালারটা আর কি। তার থেকে বেশি কিছু মানে এটার মধ্যে ডিফারেন্স নেই উল্টো সিধের মধ্যে। ফুলগুলো বেশ দুদিক থেকে সুতোর কাজ করা, তো সেম একই রকম, কোনোভাবেই কিন্তু উপর বা নিচে সুতো বের করা নেই আর কি। ওইদিকে বড়মশাই বাড়িতে রয়েছে, আর ওইদিকে কিন্তু আজকে একটুখানি আমরা পিকনিক করতে চাইছি। তো সেই পিকনিকের সরঞ্জাম নিয়ে আসলো। আর তার মধ্যে বাজারে গেলে আমার একটা ওর কাছে আবদার থাকে যে একটুখানি পরোটা নিয়ে এসো। তো পরোটার সাথে মিষ্টি ছিল। বড়মশাইকে, বাবাকে আর জেঠু এসেছিলো সাথে, জেঠুকে কিন্তু মিষ্টি দিলাম আর আমি একটুখানি নিয়ে নিলাম। তো আজকে যেহেতু পিকনিক রয়েছে, শুধু আমরা মানে একটা ফ্যামিলি পিকনিক করব, কিন্তু আমার বড়মশাই কিন্তু এই পিকনিকে থাকছে না, কারণ ও বন্ধু বান্ধবদের সাথে পিকনিক করবে বলে। তো আমি বললাম ঠিক আছে, তুমি কি করবে ঠিক আছে, কোনো ব্যাপার না, বছরে একটা দিন পিকনিক খেতেই পারো, কিন্তু আমাদের এদিকে কাজগুলো একটুখানি তুমি করে দিয়ে যাও। তো ওইদিকে উনুনটাকে কিন্তু তৈরি করে মানে খুঁড়ে দিয়েছিল। আর তার সাথে আমাদের যে হোম থিয়েটার সেটা কিন্তু সেট করে দিয়ে চলে গেছিলো আর কি ও পিকনিকে। আর এদিকে আজকে রান্নাবান্না মেজদি ভাই করবে বলেই কিন্তু ঠিক করেছে। তো সেই জন্য কিন্তু এখানে দেখো প্রথমেই উনুনটাকে কিন্তু জ্বালিয়ে নিল। আর এখানে মিষ্টি আর পাপান দেখো দুজনে প্রচুর মজা করেছে আর কি। তো এখানে মিষ্টি বারবার ভাইকে বলছিল যে নাচবি, এদিকে এসে নাচ। আর ও বারবার হোম থিয়েটারের সামনে এসেই নাচছিল আর কি। তো আমাদের বাড়ির পিছন দিকটায় কিন্তু পিকনিকটা খাওয়া হচ্ছিলো, এই সাইডটা ফাঁকা জায়গাটায়। আর বাবা এদিকে এসে মাংস চাইছিল, আর আমরা বলছিলাম যে মাংস নিতে হলে কিন্তু নাচতে হবে। আর এখানে দেখো আমাদের মাংস এখন কষানো চলছে। আর এখানে বাবা কিন্তু বলছিল যে দাদু ভাই একটু নাচো, যেহেতু পাপান আমাদের হলো ভাসতে হয়, আর সেই জন্য বাবার কিন্তু নাতি। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, 13 পার্বণের থেকে এখন বেশি পার্বণ সব সময়, মানে যে কোনো অনুষ্ঠান একটুখানি মজা হওয়া কিন্তু একদমই দরকার আর কি। তো সেই জন্য আজকে আমাদের একটুখানি এই পিকনিকের আয়োজন। আর এখানে দেখো বাবা আর পাপার মিলে কিন্তু একটুখানি নাচও করছিল। তো প্রথমে দেখলে মানে জেঠু একটুখানি নাচবে আর একটু পরে এসে, তো সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে বাবাকে কিন্তু বলা হয়েছিল যে মাংস খেতে হলে, মানে কষা মাংস খেতে গেলে একটুখানি নাচ দেখাতে হবে আমাদেরকে। আর বাবা এদিকে পাপানকে বলছিল যে ক্যামেরার দিকে তাকিয়ে নাচ, ক্যামেরার দিকে তাকিয়ে নাচ। তো যাই হোক, বাচ্চা ছেলে আর কি করা যাবে। তো চলো সবার একটুখানি নাচ দেখে নাও তোমরা। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র।
অনেক তো নাচাগানা হলো আর কি। এরপর দেখো এখানে রয়েছে চিকেন, যেটা একটুখানি গ্রেভি করা হয়েছিল, যেহেতু অনেকজন আছি আমরা। আর তার সাথে এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ কয়েকটা কেটে নেওয়া হয়েছে আর ভাত। তো এদিকে বলেছিলাম যে বড়মশাই কিন্তু আমাদের সাথে পিকনিক খাচ্ছে না, তো ওদের পিকনিকে রান্না হতে একটুখানি দেরি আছে, তাই ওকে একটুখানি বাটি করে ভাত দিয়ে দিয়েছিলাম। কারণ ছেলে মানুষরা মিলে পিকনিক করছে, অনেক সময় তো লাগবেই, তাই না? আর ওরা স্টার্টই করেছে 12টায়, যখন আমাদের এই রান্না প্রায় শেষ, তারপরে ওরা কিন্তু অনেকক্ষণ পর স্টার্টিং করেছে আর কি খাওয়া দাওয়ার, মানে রান্নার অনেকক্ষণ পরে শুরু করেছে। তো সেই জন্য এখানে দেখো আমরা কিন্তু কলাপাতা নিয়ে এসেছি, আর আমি এদিকে কিন্তু ভাতটা কিন্তু পরিবেশন করে দিচ্ছি। আর এমনই অবস্থা হয়েছে আমাদের যে বাড়ি থেকে যে কিছু নিয়ে আসবো সেটা আনতে ইচ্ছে করছে না। কেন বলো তো, খাওয়া দাওয়া করে একটু মানে পাড়ায় বলতে এই ধরো জেঠুদের বাড়ি, এগুলোতে একটুখানি তো রং খেলতে যাব, তো সেই জন্য কিন্তু আবার সেগুলো মাজা ঘষা, সেই জন্য কিন্তু একদম কালি হাঁড়িটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি ভাত দিতে। আর এখানে কিন্তু ওদেরকে একটুখানি আমি বললাম যে তোরা কি কেউ পেঁয়াজ নিবি, তো সবাই বারণ মানে না বললো যে কেউ পেঁয়াজ নেবে না। আর এখানে দেখো আমি এখন চিকেনটা ওদেরকে দিয়ে দিচ্ছি আর কি। তো আজকে আমাদের এই ছিল মানে রান্না বান্না। আর এই তো পাপানো কিন্তু বসে গিয়েছে খেতে। তো ও সামনেবার অনেকটা ছোট ছিল, আর তাদের মধ্যে ওদের দাদু বাড়িতে অনুষ্ঠান হয়, সেই জন্য কিন্তু ওরা থাকে না বললেই চলে। আর এদিকে দেখো আমাদের আজকে রেসিপিতে বললাম হলো ভাত, মাংস, সাথে পেঁয়াজ ছিল, আর এদিকে কিন্তু কুমড়ো ফুলের চপ ভাজা হচ্ছিলো। আর মিষ্টির ভাতগুলো গরম লাগছিলো বলে আমি একটুখানি মাখিয়ে দিচ্ছিলাম। আর পাপানকে কিন্তু ওর দিদি পাশে বসেছে, তিতলি, ও কিন্তু মেখে দিচ্ছিল আর কি ভাতটা। তিতলিকেও তোমরা ভ্লগে দেখেছো, কিন্তু হয়তো বুঝতে পারবে না। অনেক দিন আগে ওকে একদিন নার্সিংহোমে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, তো সেই দিনই কিন্তু ওকে একটুখানি দেখেছিলাম, তারপরে হয়তো ব্লগে ওকে সেরকম করে নিয়ে আসা হয়নি। আর এখানে দেখো মিষ্টির পাশে বসে পড়লো দাদা, মানে মিষ্টির বাবা, খাওয়ার জন্য। এখন দাদাকে একটুখানি খেতে দিয়ে দেবো, আর তার আগে কিন্তু সবাইকে ভাত দেখে নিলাম আর কি। আর এখানে কুমড়ো ফুলের বড়াটা আমরা একটুখানি দেরি করে ভাজছি, কারণ জানোই তো এগুলো গরম গরম মানে চপ জিনিস গরম গরম না খেলে খুব একটা ভালো লাগে না। আর যেহেতু আবার আমরা খেয়ে দিয়ে একটুখানি রং খেলতে বেরোবো আর কি, তো সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে নিচ্ছিলাম যেন যে একজন দুজন করে চপগুলো ভাজে, ওরা খেতে থাক আর মানে ভাত খেতে থাক, আর তাতে মানে ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, এই কিন্তু আমাদের প্ল্যান ছিল আর কি। তো যাই হোক, যেমন তাড়াতাড়ি করেছিলাম, তবে মজাটা কিন্তু ভালোই হয়েছে। কিন্তু আমাদের খুব ইচ্ছে ছিল যে মানে বড় বক্স যেগুলো জেবিএল এগুলো নিয়ে আসার, কিন্তু যেহেতু আমরা শুধু ফ্যামিলি পিকনিক করছি, সেই জন্য কিন্তু সেটাকে স্কিপ করে গেলাম। প্রথমে অনেকজন মিলেই প্ল্যান হয়েছিল, তারপর সবাই কোনো প্রবলেম জন্য বা অনেকে অজুহাত দেখিয়ে কেটে পড়লো। তো কী আর করা যাবে, আমরা যখন ঠিক করেছি পিকনিক খাবো, ছোটো মোটো করে মানে করে হলেও কিন্তু আমরা একটুখানি পিকনিক করেছি বেশ মজা করে আর কি। তো এখানে শুধু আমরা 3 জন খেতে বাকি রয়েছে, আর এখানে কিন্তু সবাই প্রায় বসেই গেছে। আর এদিকে দেখো লাস্টে আমি এদিকে বললাম না, এদিকে চপ ভাজছে, আর এদিকে আমি একজন দুজন করে চপগুলো একটুখানি করে দিয়ে আসছি আর কি, এইভাবেই দিচ্ছিলাম। আর এদিকে দেখো আমরা 3 জন কিন্তু খেতে বসে গেছি, আর সবাই কিন্তু খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতেই বসে রয়েছে। আর পাপান যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য কিন্তু পাপান শুধু আমাদের সাথেই আছে। আর এখানে দেখো আমরা 3 জন কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে বসে পড়েছি, যেহেতু লাস্ট কেউ আর খাবে না, সেই জন্য আর কি যা যা থাকে আর কি, সসপেন মানে আর কলাপাতা ছিল না, তো সেই জন্য আমরা কিন্তু একটুখানি যেই থালার মধ্যে ধরো রসুন পেঁয়াজ এসব একটুখানি নাড়াঘাটা করা হয়েছে, সেই কটায় বাড়তি বাসন নিয়ে আসিনি, কারণ এই বাসনগুলো মেজে আবার পরিষ্কার করে তুলে রং খেলতে বেরোতে হবে। তারপর একটুখানি ভাবছি আজকে একটুখানি মেলায় যাব, তো সেটাও রয়েছে। আর এদিকে পাপান খুব বিরক্ত করছিল, কারণ ওর কিন্তু অনেকটাই ঘুম পেয়ে গেছিলো। তো এদিকে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটুখানি রং খেলেও চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ মুখের অবস্থা, চিনতে পারছো তো আমাকে? তো মুখের অবস্থা দেখো। আর সাথে মানে আমি কি বলবো, কয়েকজন এমন কালার দিয়ে দিচ্ছে যেটার পরে মুখটা আর ভালো লাগছে না, সেই জন্য আবার নিজের কাছ থেকে মেস্তি ভাইকে বলছিলাম যে এই মুখ কালারটা একটুখানি চেঞ্জ করে দাও। আসলে ফটো তোলার তো একটা ব্যাপার থাকে, তাই না? আর মাথায় দেখো, মাথা থেকে হয়তো কেজি খানিক মনে হয় আবির বেরোবে, এত পরিমাণে মাথার মধ্যে দিয়ে দিয়েছিল।
তো যাই হোক, কী আর করা যাবে, সামনেবার তো বসন্ত উৎসবের দিনও মাথা এরকম করে এসেছিলাম, আর রঙের দিনও মাথা এরকম হয়ে এসেছিলো। তো আজকে তো তবু অল্প হয়েছে। তারপর একদম স্নান টান করে নিয়ে দুজনে কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটুখানি মেলার উদ্দেশ্যে। তো আজকে মেলা বলতে আজকে সেখানে পুজো হয়, সেখানেই যাচ্ছি। তো মেলা কিন্তু আজকে থেকে মোটামুটি প্রায় শুরুই বলতে পারো। আর এদিকে দেখো দুজনে কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। তো ব্লগটা আর খুব একটা বেশি নেই, তোমরা কিন্তু অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখলে যখন এই মুখোশগুলো পরে নাচছিল, আমার যে কী পরিমাণে সেখানে ভয় হচ্ছিল। আমি তো কোনো মতেই আমি সেখানে যেতে ইয়ে ছিল না। আর এই পুকুরটা দেখছো অনেকক্ষণ ধরে এই পুকুরের পাশে বসেই রয়েছি। আর বড়মশাই বললো চলো ওই সাইডটা থেকে ঘুরে আসি। তো আমি বললাম এতক্ষণ ধরে বসে রয়েছি, আর যদি এখানে এখন যদি স্টার্ট হয়ে যায় তাহলে কি করব, তখন তো জায়গাও পাবো না। আর এখানে একটু আমি কিন্তু আয়েস করে বেশ বসেছিলাম আর কি। তো কি হলো ব্যাপারটা সেটা আমি বলছি। আর এখানে দেখছো পুকুর পাড়ে সবাই কেমন ভিড় করেছে। আর কিন্তু মেলাটাও কিন্তু প্রচুর অনেকটাই বড় ছিল, রাস্তার দুপাশ দিয়ে। তারপরে মাঠের মধ্যে প্রচুর দোকান বসেছিল। আর এখানে দেখো এই যে পাড়ে পাড়ে সব ব্যাঙের মতো ঝাঁপ দিচ্ছে, ওই যে যখন ব্যাঙগুলো বসে থাকে আর রাস্তা দিয়ে কিছু গেলে এইভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই রকম লাগছিল। তো কয়েক সেকেন্ডের মধ্যে একদম পুরো পুকুর জুড়ে এত লোকারণ্য কেন বলো তো? ওই যে পুজোর কিছু কাঠের জিনিস যেগুলো থাকে, জানি না সেটা আমার উচ্চারণ করা ঠিক হবে কি না, সেই জন্য আমি এখানে বলছি না। তো সেই জন্য কিন্তু হয়তো স্ট্রাইক পড়তে পারে, সেই জন্য কিন্তু উচ্চারণ করলাম না আমি জিনিসটা। তো যেটাকে করাত বা কিছু একটা বলে এরকম। তো সেই জন্য কিন্তু কে পায়, সেই জন্য কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছিল। আর যেটা দেখার জন্য প্রচুর লোকের ভিড় ছিল। তো তারপরে এই যে আমাদের প্রাণের শহর বালুরঘাটে। তো এখন কিন্তু আমরা তো একটুখানি ভেতরে থাকি, আর মেলাটা ছিল বালুরঘাটের খুব একটা দূরে না, বালুরঘাট থেকে হালকা ভেতরে। তো আমরা কিন্তু এদিক থেকে এসে বালুরঘাটটা পেরিয়ে নিয়ে তারপরে মেলায় গেছিলাম। আর এখন মেলা থেকে যাচ্ছি হলো বাড়ি। সেরকম কিছুই কেনাকাটা করিনি, টুকটাক খাওয়া দাওয়া করে। আর যেহেতু আজকে পিকনিক করা হয়েছে, সেই জন্য খুব একটা খাওয়ারও ইয়ে ছিল না আর কি। তারপরে চলে গেলাম বাড়িতে। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের দিন।